সপ্তাহে থেকে আর কি, 1 সপ্তাহ মনে হয় একটু বেশি হবে। মানে পায়খানা করতে যায় মনে করেন প্রচন্ড পায়খানার দ্বারে ব্যথা হয়, তারপরে এই ব্যথাটা বাড়তেই থাকে আর কি। তো ওই যে তারপরে আমি হামদাদের ওষুধ, ওই যে হ্যান্ড্রাইড বি এবং হ্যান্ড্রাইড, এই দুইটা আমার ভাইয়ের পরামর্শে এই দুইটাই আমি দুইটা করে 4টা করে সকালে এবং রাতে খাই। তো মাঝখানে একটু কমছিল 2-3 দিন, মানে গতকালকে থেকে একটু মানে আবার হয়েছে, মানে গতকালকের আগে পর্যন্ত মোটামুটি একটু ছিল আর কি, মানে ব্যথাটা হইলেও চুলচুল করে ব্যথা হইতো, পরে আবার ঠিক হয়ে যেত। আর গতকালকে থেকে ব্যথাটা প্রচন্ড বাড়ছে। পায়খানা করলেই মনে করেন পায়খানা একটু করাও হয় সকালের দিকে। তো সেকেন্ড টাইম আমি চিন্তা করি যে কষা হয়েছে মনে পেটের মধ্যে আর একটু সেকেন্ড টাইম যখন পায়খানা করি, সেকেন্ড টাইম পায়খানা করতে যাই, তারপর পায়খানা থেকে আসার পরে এমন জ্বলা শুরু হয় মনে করেন এই সারাদিন ধরে চলতেই থাকে, কোনোভাবে শুইলেও শুইতে পারি না, বসতেও পারি না, দাঁড়ায়ও থাকতে পারি না, এরকম অবস্থা। মানে জ্বর এবং ব্যথা। হ্যাঁ, কি প্যারেশানি চলে এটা নিয়ে? কি প্যারেশানি মানে? সরি, কি প্যারেশানি চলে এটা নিয়ে আপনার, বা কি চিন্তা চলে এটা নিয়ে আপনি, সেটা জানতে চাচ্ছি। ও, এটা নিয়ে তো আমি তো আজকে আবার ডাক্তার ফজলুল হক নাকি যেন ওনার ধানমন্ডিতে বসেন, একটা সিরিয়াল, ওনার অনেক পেশেন্ট আমি দেখছি, ওনার সিরিয়াল নিলাম। সিরিয়াল আবার উনি আবার কি বলে 19 তারিখে সিরিয়াল দিচ্ছে, 19 তারিখে 4টা বাজে। ওনার কাছে যাওয়া লাগবে না, ওনার অনেক পেশেন্ট। উনি আমার এক পেশেন্টকে নিয়ে আমি কাজ করছিলাম, ওনাকে এরকম বলছে ক্যান্সার হয়ে যাবে। সে পেশেন্ট 3 বছর পর্যন্ত কোনো ট্রিটমেন্ট নেয় নাই, বুঝতে পারছেন? ওনাকে ফজলুল হক বলে দিছে যে ক্যান্সার হবে, তো 3 বছর উনি কোনো ট্রিটমেন্ট নেয় নাই। পরে এখন আমার ট্রিটমেন্ট নিয়ে এখন ভালো, এখন আর কোনো কিছুই নেওয়া লাগে না, এখন আমার কাছেই আছে পেশেন্ট, ভালোই আছে। তারপরেও বলে একটু ওষুধ না খেলে ভালো লাগে না, কিন্তু আসলে কোনো সমস্যা নেই। তাহলে আপনার একটা হলো জলে আর স্টুল করার পরে ব্যথাটা অনেক লম্বা সময় চলে, এটাই হলো সমস্যা। লম্বা সময় ব্যথা হয়, জ্বলা এবং ব্যথা একই সাথে হয়, মনে করেন জ্বলতেছে আর ব্যথাও আছে। হ্যাঁ, এটা নিয়ে কি চিন্তা চলে মনের মধ্যে? কোনো চিন্তা চলে? চিন্তা চলে বলতে আমি বুঝি নাই কথাটা। কোনো একটা জিনিস চললে তো আমাদের ভিতরে বিভিন্ন কিছু চলে, বুঝেন নাই? ওরকম কিছু চলে কিনা আপনার ভিতরে রোগটা নিয়ে? তেমন কোনো কিছু হয় না, মনে হচ্ছে যে মানে মানে কোনো কিছুই তো থিঙ্ক করতে পারি না, মানে একবারে অস্থির লাগে। কি থিঙ্ক করবো বলেন? অস্থির লাগে বলতে? অস্থির লাগে বলতে মনে করেন মাথার চাঁদি পর্যন্ত ধরে যায়, এরকম চলে, ব্যথায় জ্বলায়। জলে এবং ব্যথা। এই যে আপনি যে জ্বালা এবং ব্যথা করে, তখন তো বললেন শুইতেও পারি না, তখন কি করেন? শুয়ে কি এপাশ ওপাশ করেন? হ্যাঁ, এপাশ ওপাশ করি, শুয়ে এপাশ ওপাশ করি, আবার কখনো হাঁটি, কখনো বসি। মনে হচ্ছে যে কোন পজিশনটা হইলে মনে হয় একটু ভালো লাগে, এটা ফিল করি আর কি। খুব অস্থিরতায় কষ্ট পাচ্ছেন তাহলে, না? আচ্ছা, ঠিক আছে, কমে যাবে, 100% শিওর কমে যাবে। আমি এরকম অনেক রুগী ভালো করছি, আনলিমিটেড। আচ্ছা, আপনি আমার ইউটিউব চ্যানেল যেও দেখতে পারেন, আমার নামে, আমার নাম তো আপনার এখানে উঠছে মনে হয়, না উঠলেও আপনি আমার নাম জেনে ওইটা ইউটিউবে আমার হোয়াটসঅ্যাপ থেকে কল দিয়েছেন। হ্যাঁ, আমি আমার এত ভিডিও এটার উপরে, এত আমি রুগী দেখছি যে অনেক ভিডিও আমার কাছে, আমি সব ভিডিও ছাড়তে পারি না এক লগে, এত ভিডিও ছাড়লে তো মানুষ সমস্যা, পর্যায়ক্রমে ছাড়ি আর কি। অনেক ভিডিও আছে এবং অনেক এখন আবার কথা বলতেছি আপনার সাথে, এখন আর কোনো মনে হচ্ছে যে অনেক কমে গেল। তাহলে কি বিষয়টা কি একটু পা ধরলে পরে কমে যায়, একটু পা ধরলে পরে কমে যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু হাওয়া বেরোলে ভাল লাগে, এই তো।
ঠিক আছে, অসুবিধা না। আপনি ওই যে স্যারের কাছে যেতে চাইছেন আপনি 10টা দিন পরে যান। আমার এই ওষুধে আপনার এখন ওষুধ খেলে আপনার রাত্রের মধ্যেই কমে যাবে বা খাওয়ার 10 মিনিট পরে কমে যাবে। প্রবলেমটা ভালো হইতে সময় লাগবে, বাট আপনার যে মেন্টালি অস্থিরতার মধ্যে আছেন এটা চলে যাবে, যে অশান্তির মধ্যে আছেন এটা কমে যাবে খুব দ্রুত। কিন্তু প্রবলেম ভালো হইতে তো একটু সময় লাগে, একটু সময় লাগবে, বাট আপনার আরাম পাবেন, আপনি খুব দ্রুতই আরাম পাবেন। আমি ওনাকে ওষুধ দিয়ে দিচ্ছি, আপনি ওনার কাছে আজকে যেন না, 2-3 দিন পরে যান, ভালো হবে আপনার। হ্যাঁ, আর উনি তো নাইও বলেন হ্যাঁ ভালো হয়ে যাবে 100% শিওর। এভাবে গ্যারান্টি দেওয়া ঠিক না। কাজও করতে পারতেছি না, ওনার সাথে কাজ করার কথা হয় সেটা আমি করতে পারতেছি না, মনে করেন সবকিছু মনে করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। এটা একটা পাইলসের কেস, পেশেন্টের ভয়েস রেকর্ডিং দেওয়া হয়েছে এবং এখান থেকে আমরা কী নিছি, পেশেন্ট বলতেছে এটা অনেক ব্যথা করতেছে, কষ্ট দিচ্ছে, জ্বলতেছে, আর কি বলছে এটা কারণে সে একবার স্টুল হলে অনেক সময় ব্যথা থাকে। তারপর কি বলছে আরও যে এটার কারণে সে বিছনায় শুয়ে এদিক ওদিক করে, এটার কারণে তার কাজ জমে গেছে, কাজগুলি শেষ করতে পারতেছে না। এই আর কি কেসের মিল তো এগুলি। তো এখান থেকে আমরা কী রুব্রিক নিছি, এটা তাকে কষ্ট দিচ্ছে, জ্বালাচ্ছে, ডিলিউশন ইনজুরি এবং ইনজুর, এবং জ্বলতেছে, ডিলিউশন ফায়ার ভিশন, এবং স্টুল করার পর ব্যথা এবং জ্বলা দুইটাই অনেক লম্বা সময় থাকতেছে। সকালে স্টুল করলে সেটা রাত পর্যন্ত থাকছে, ফেয়ার সাফারিং। 3 রুব্রিক হলো। তারপর আমরা নিতে পারি বিছানায় এসে শুয়ে নাড়াচাড়া করা, ডিলিউশন রেস্টলেস বেড টসিং অ্যাবাউটিং, লাইট ডিজার। এখান থেকে সে ভালো হতে চায়, এই জন্য ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট করছে। আরেকটা কি করছে, সে ডিলিউশন বিজনেস ইনক্যাপাসিটি, তার বিজনেসের যে ক্যাপাসিটি আছে, বিজনেস তার কাজ আছে, কাজগুলি সে করতে পারতেছে না, হলো বিজনেস ইনক্যাপাসিটি ফর, সে কাজ করতে পারতেছে না। এই 4-5-6টা রুব্রিক নিয়ে তাকে ফসফরা 0/2 করা হয়। প্রথম 2 দিন 2 বেলা করে খেতে দিই, তারপর যখন ব্যথা কমে যায় তারপরে তাকে আপনি 1 বেলা করে খেতে দিই 5 ডেজ, এবং এই ওষুধ খাওয়ার পরে পেশেন্টের ব্যথা কমে যায়। এভাবে চলতে থাকার পর সে আমাকে আবার আপনার তার 1 সপ্তাহ বা 10 দিন পর ওই ওষুধ খাওয়ার পর আমাদের রেগুলার মেডিসিন চলতে থাকে। তারপর তার 1 মাস পর আবার এটা হয়, এবং আবার যখন হয় তখন আমি তাকে আবার মেডিসিন প্রেসক্রিপশন করি নি। এটা হলো সেকেন্ডারি অ্যাকশন। না, ফার্স্ট টাইম অ্যাকশনটা তার হয় নাই, অর্থাৎ যে আমরা অনেক সময় মেডিসিন দিলে অ্যাগ্রাভেশন হয়, সেটা হয় না, তার আরাম হয়ে গেছে। তারপর তাকে আমি সেকেন্ডারি অ্যাকশন যখন শুরু হলো তখন তাকে আমি আমাদের রেগুলার মেডিসিনই রাখি, সেটা ফ্রিকোয়েন্ট বাড়াই দিই। এইভাবে চলতেছে। এই কেসটা আমি দেখেছি আপনার 17/9/2024-এ। তো আজকে ডিসেম্বর, বছর শেষে ডিসেম্বরের 22 তারিখ আজকে ভিডিও বানাইছে। এখনও সে আমার টাচে আছে, এখন আমাদের রেগুলার মেডিসিনে আছে। মাঝে কয়েকটা ঘটনা ঘটছে, সেগুলি খুবই জানার দরকার, এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। জি, আমিও ভালো আছি আর কি, মানে আলহামদুলিল্লাহ। এখন আর আপনার আগের মতো ব্যথা বা ওই যে হচ্ছে বার্নিং যে ব্যথা, ওইটাও নাই। আপনার ব্যথা হয় নাকি মাঝে মাঝে হয় নাকি? না, ওইরকম ব্যথা আর হয় না এখন। আচ্ছা, মাঝে মধ্যে একটু করে চুলচুল করে, বাট ওইরকম না। একবার তো আমি তো ওষুধ তো 2 দিন না খাইলাম আর কি। আমি ওই যে বাড়িতে গেছিলাম, আমি ওষুধ নিতে ভুলে গেছিলাম। ও আচ্ছা, 2 দিন খাইছিলাম না ওষুধ, তো দেখলাম যে কোনো অসুবিধা হয়। আচ্ছা। কিন্তু আপনার আমার যে দাঁড়িয়ে পায়খানার দাঁড়িয়ে, হ্যাঁ, মানে একটা সাইডে হচ্ছে আপনার একটু ছোট্ট, মানে ফোঁটের মতো একটা গুটির মতো মানে
ইয়ে করতেছে, শো করতেছে। আচ্ছা, ওইটা যে শো করতেছে ওইটা কি আগে থেকে ছোট হয়েছে কিনা বলতে পারবেন কিছু? একদম ছোট। আর যেটা হচ্ছে বের হয়ে আসতো, যেটা বের হয়ে আসতো ওইটা ছোট হয়ে আসছে। আচ্ছা, তাহলে তো ভালো। তাহলে এটাও চলে যাবে, এটাও চলে যাবে, ওইটাও চলে যাবে। আরো কিছুদিন ট্রিটমেন্ট করলে, কিছু মাস ট্রিটমেন্ট করলে আরো। হ্যাঁ হ্যাঁ, ওষুধ আরও খেতে হবে। না খেলে তো আপনার ওগুলি মিশে যাবে না। আমাদের এই যেমন এই স্টুলের সাইডটা নর্মাল স্কিন যেমন প্লেন না, এটা প্লেন না হলে তো আবারও হবে। আপনার রাত জায়গাতে এখনো চলতেছে? জি জি জি। রাত জায়গা কি এখনো চলে? রাত জায়গা তো চলে, আমার তো কন্টিনিউয়াস এটা প্রসেস, আমার কন্টিনিউয়াস রাত জায়গা। আচ্ছা, এখন তো রাত আপনার বাইরে ছুটি থাকে হচ্ছে আপনার রবিবার, শনিবার, রোববার, এই 2 দিন আমি না জাগলে হবে না। এমনি আগে তো রাত জাগলে আপনার একটা অনেক কষ্ট হতো, স্টুল হার্ড হয়ে যেত বা বাথরুম করতে। এখন কি স্টুল হার্ড হয়? না, হার্ড হয় না। মাঝে মধ্যে ওই যে আপনার দেখা যাচ্ছে যে ওই যে আমি বাড়িতে যাই, দেখা যাচ্ছে যে ওই শ্বশুর বাড়িতে গেছি, মনে করেন ওই ছাড়া তো আর মনে করেন আমি যতই বসি মানে তারপরেও আমার মনে করেন তো খাওয়ার পরে মনে করেন বিস্কুট খাওয়ার পরে একটু মানে পায়খানা ওইরকম হার্ড না, বাট একটু চিটচিটে ধরনের ছিল আর কি। ঠিক আছে, এগুলি আরো কিছুদিন চিকিৎসা করলে ইনশাল্লাহ আল্লাহ চায় তো ঠিক হয়ে যাবেন আরো কিছুদিন। কারণ আপনার ওই আপনার প্রায় 80% ঠিক হয়ে গেছে। আমি বললাম না আপনি আমার কাছে কতদিন, আজকে 1 মাস। আমি তো আপনাকে প্রথম যেদিন বললাম না যে আমি আসলে আমার এত কেস, আমার আল্লাহর রহমতে ফিস্টুলা পাইলসের, তারপরও আমি আপনার পরে মনে হয় তার 10-8 দিন পরে, 10-15 দিন পরে আরেকটা কেস দেখছি, এই মাসে রানিং মাসে দেখছি, ওইটাও ভালো পর্যায়ে। উনি একজন সাংবাদিক, ওনারও ভালো। আল্লাহর মেহরবানিতে আমার এই কেসটাতে গত বছর থেকে কোনো ফেল নাই। যদি কেস না বুঝতে পারি সেটা হতে পারে, কেস তো সবসময় তো ব্রেনে মানুষে একরকম থাকে না, এটা তো বুঝাবুঝির বিষয়, এই আর কি। তো আপনি আরও কিছুদিন টাচে থাকতে হবে আর কি, হ্যাঁ, থাকলে ইনশাল্লাহ পুরাটা চলে যাবে আশা করি আর কি। আর আমি আপনার কোনো বিকাশ নাম্বার আছে? তাহলে আপনার এই মাসে এটা পাঠিয়ে দিন। এই যে নাম্বারে কথা বলতেছেন এটাই বিকাশ নাম্বার, বা আমি টাইপ করেও দিতে পারি, কোনো সমস্যা নাই। ওষুধ কি শেষ আপনার? ওষুধ তো মনে হয় কালকে আর পরশুদিন দিন হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওষুধ দিয়ে দিব ফয়েজ ভাইকে, সে 2-1-এর মধ্যে আপনার যেদিন সুবিধা হয় আপনার কাছে ছেড়ে দিবে ওষুধ, ঠিক আছে? আচ্ছা। আর কত টাকার জন্য? 2500 টাকা। 2500? জি জি। আর আমি আরেকটা সমস্যার কথা বলছিলাম, ওইটা কি এখন কন্টিনিউ করা যাবে নাকি পরে? আরও কয়েকটা দিন পরে করুন। আপনি এবার ওষুধ নেওয়ার 15টা দিন অপেক্ষা করে তারপর দেখেন। আপনি এর মধ্যে আপনি খেয়াল করবেন আপনি যে ইয়েটা ছোট হয়ে আসছে ওইটা কি অবস্থা, ওইটা একটু, যেহেতু আপনার ছবি উঠানোর সুযোগ যদি থাকে ওইভাবে দেখে আপনি নিজের মতো করে দেখে নিজে বোঝার চেষ্টা করবেন যে কমতেছে কিনা, ছোট হচ্ছে কিনা, তারপরে দেখবেন ইনশাল্লাহ। এমনকি সেক্সুয়াল অবস্থা কি আগের মতো নেই, যে অবস্থাটা বলছিলেন? আগের মতো মানে একটু ইয়ে হয়ে যায়, আগের চাইতে মানে একটু আগে হয়ে যায় সেটা। আচ্ছা ঠিক আছে, আপনি এবার ওষুধ নিয়ে 15টা দিন খান, কারণ আসলে আরও একটু বুঝতে পারেন তো, একটার মধ্যে আরেকটা ঢুকালে, যেটা আমি প্রথমে বলছিলাম, এটা যেহেতু আপনার ওইটা তো আমাদের এই বয়সে খুব কম হয়, কোনো সমস্যা নাই, কিন্তু ফিস্টুলা পালসটা ঠিক হওয়াটা খুব জরুরি আর কি, এটা খুব কষ্ট দেয় আর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা আগে ট্রিটমেন্ট করুন, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আর কোনো পেশেন্ট থাকলে পাঠায়েন, আমি অনেক বিষয় নিয়ে কাজ করি। আপনার আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত ধরনের কেস আছে, বিশেষ করে এখন প্রচুর ক্যান্সারের কেস কাজ করতেছি। এর মধ্যে কয়েকটা কেস খুব ভালো পর্যায়ে, কয়েকটা কেস তো ক্যান্সার ভালো হয়ে গেছে। এর মধ্যে একটা ব্রেন টিউমার ভালো হয়েছে, একটা ব্রেস্ট ক্যান্সার এখন 80% বেটার আজকে কথাবার্তা অনুযায়ী, আর একটা ব্রেন টিউমারের কেস দেখতেছি বর্তমানে। আপনি সেটা দেখতেছি আসন্ন দেশের বাইরেও যায় আসছে ওরা, তো কোনো যে তার সমস্যা কখনো দেখা দিছে কখনো আসছে, তখন তাকে সবসময় আমি তাকে রেগুলার মেডিসিন রাখছি, কাপিং করছি, ডাইরেক্ট খেতে দিছি, এইভাবে করেই চলতেছে। তো এই কেসটা থেকে
বিশাল একটা অবজারভেশন আছে। অবজারভেশনটা কি, এই কেসটা যখন চলে সে আমাকে সে যেহেতু প্রথমবার ওষুধ খেয়ে ভালো হয়ে যায়, সে আমাকে 9/10/2024 সে আমাকে বলে যে এই ওষুধ চলাকালে তার সেক্সুয়াল পাওয়ারটা পুয়ার হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। সে যেভাবে সেক্সুয়াল পাওয়ার ছিল সেভাবে এখন আর হচ্ছে না। এছাড়া আরও তার, যখন আমি তাকে প্রথম দেখি তখন আরও তার সমস্যা ছিল, তার কনস্টিপেশন ছিল। সে মার্চেন্ডাইজার, বাইং হাউসের মালিক, এবং তার রাত জেগে বায়ের সাথে কাজ করতে হয়, এটা তার কন্টিনিউ। সে যখন রিচ ফুড খায় তখনই তার প্রবলেমটা বাড়ে, এবং রাত জাগলে তার পায়খানাটা কনস্টিপেশন থাকে। তো এগুলি তার প্রথম থেকে সে আমাকে বলে গেছে, কিন্তু সে আবার 9/10/2024 এসে বললো তার সেক্সুয়াল প্রবলেম দেখা দিচ্ছে। তখন তাকে আমি আমাদের রেগুলার মেডিসিন দিয়েছি, বলছি আপনার একটা ট্রিটমেন্ট চলতেছে, আপনি একটা মাস পরে আপনি অবজারভেশন থাকেন, তখন দেখি আপনাকে কি করা যায়। এখন তো এটা ট্রিটমেন্ট চলতেছে, এটা ওষুধ দেওয়া যাবে না। তো তা আমাদের রেগুলার মেডিসিন চলতেছে। সে আবার 12/10/2024 আবার সে আমাকে নক করলো যে আমার সেক্সুয়াল পাওয়ারটা দুর্বল, কি করা যায়, দুর্বল হয়ে গেছে, এই বিষয়ে কিছু মেডিসিন দেন। তো তখন আমি তাকে মেডিসিন, আমাদের যে রেগুলার মেডিসিন চলতেছিল সেটাই চলতেছে, আর বলছি 15 দিন পরে আমাকে আপনি ফোন করেন, ঠিক আছে। তো এর মধ্যে 15 দিন পরে সে আমাকে ফোন করে নাই। তারপর আমি 20 দিনের মাথায় আমি আমাদের এক স্যারের সাথে আমি এটা আলোচনা করি যে স্যার, ও যে পেশেন্ট যে বলতেছে সেক্সুয়াল প্রবলেমের কথা, কি করবো এই ক্ষেত্রে আমরা। আর পালসের মাঝে মাঝে তার একটু পেন হয়, একটু পায়খানা কষা হয়, একটু ব্যথা হয়, এগুলি রেগুলার মেডিসিন এখনও চলতেছে। তো সেগুলি সে তাকে বোঝাই দিছি যে যখনই হবে কয়েকটা ডোজ বাড়াই নেবে না, আবার যখন কমে যাবে সে এভাবে করে ম্যানেজ করে এভাবে চলতেছে। তো ওভারঅল ফ্রিকোয়েন্টলি তার স্টুলটা এখন নর্মাল হয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম তার আগে যেমন রিচ ফুড খেলে সমস্যা হতো, এখনও রিচ ফুড খেলে সমস্যা হয়, সেটা পরিমাণটা অনেক কম। যেহেতু সে মার্চেন্ডাইজার, তাই বিভিন্ন জায়গায় যেতে হয়, বাসায়ও বেবিরা আছে, তাদের জন্য রান্না করলে তাকেও খেতে হয়, যেহেতু ফ্যামিলি মেম্বার কম। তো ওভারঅল সে এগুলি খাচ্ছে, মাঝে মাঝে একটু অ্যাভয়েড করে, কিন্তু খেতে হয়। তো সব দিন তার প্রবলেম হয় না, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না, এভাবে চলতেছে। তখন আমি আমার স্যারের সাথে আলোচনা করলাম, এই যে সে সেক্সুয়াল প্রবলেমগুলি বলতেছে, এটা কি করব আমরা এই ক্ষেত্রে। কারণ এখানে সে আমাকে বলছে এটা কেসটা খুব নজরদারির সাথে তুমি অবজারভেশন করো, এবং আমি যখন এই মাসে তাকে আমি 2/12/2024 সে ওষুধ নিতে আসে, তখন সে আমাকে কোনো সেক্সুয়াল প্রবলেমের কথা বলে না, তখন তাকে আমি রেগুলার মেডিসিন দিয়ে ছেড়ে দিই। তো এই কেসটা আমি অনলাইনে দেখছি। তো পেশেন্টের যে কোনো একটা বিজনেস পারপাসে পেশেন্টের সাথে আমাকে ওষুধ নেওয়ার 1 উইক পরে পেশেন্টের সাথে আমার দেখা হয়। কিন্তু মজার ব্যাপার, সেখানে যখন ফিজিক্যালি দেখো সেখানেও সে আর সেক্সুয়াল কমপ্লেনের কথা বলে না, এখন পর্যন্ত আর বলে নাই, এখনও আমাদের টাচে আছে, এবং আরও থাকবে। আমাদের বিশ্বাস যে এই পেশেন্টকে কোনো মেডিসিন আর লাগবে না, তার সেক্সুয়াল প্রবলেমের কথা বলবে, সেগুলি আমরা ফাইটামকে যদি এদিক সেদিক করে দেই বা আমাদের রেগুলার মেডিসিনের পরিমাণ আরও বাড়াই দিই, ইনশাল্লাহ কেসটাতে সমস্যা আর হবে না, দাঁড়ায় যাবে। যদি হয় তাহলে আমি আপনাদের সাথে কেসের রেফার দিয়ে আবার কথা বলব। আমার বিশ্বাস গত 1.5 মাসে তার কোনো এই বিষয়ে আর কোনো কমপ্লেন নাই। তার সাথে আমার ফিজিক্যালি দেখা হয়েছে 1 ঘন্টার মতন, আধা ঘন্টার মতন। তখন তার সাথে আমার বিভিন্ন বিষয়ে কথা হয়, তার সে প্রেশার ওষুধ খায়, সেগুলিও তাকে বন্ধ করার জন্য আমি তাকে সাজেস্ট করি। তো সে তো কখনো তার সেক্সুয়াল প্রবলেমের কথা বলে নাই। তো দেখা যাক সামনে সে কী করে। তো সেক্সুয়াল প্রবলেমের কথা বললে আমরা প্রথমে তাকে কোনো মেডিসিন দিব না, আমরা তাকে রেগুলার মেডিসিনে রাখবো। তারপরে যদি রেগুলার মেডিসিন ঠিক হইলে তো হলো, না হলে যদি কেস টেন করে আবার কিছু মেডিসিন তাহলে। তো প্রত্যেকটা কেসকে আমাদের এভাবে বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের প্রত্যেকের সাকসেস অনেক ভালো হবে। এবং তার এখন স্টুল নর্মাল হচ্ছে, এবং তা আপনি বললামই সব, এই কেসটা টোটালি অনেক ভালো পর্যায়ে আছে। তা আমার সাথে শুধু পেশেন্টের হোয়াটসঅ্যাপে কথা হয়েছে কয়েকবার, কিছু ভয়েস রেকর্ডিং হয়েছে। অনেক সময় ভালো থাকলে আমরা এগুলি আসলে রেকর্ডিং করি না,
এগুলি মানুষের প্রাইভেসি রেকর্ডিং করি না, এই জন্য লাস্ট রেকর্ডিং করি নাই, কিন্তু পেশেন্ট অনেক ভালো পর্যায়ে আছে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।